ইরানে মার্কিন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ট্রাম্পের স্বীকারোক্তি, তেহরানের পাল্টা জবাব, আবারও তালেবানি সেনা চৌকিতে পাকিস্তানের হামলা। মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, একসঙ্গে কাজ করতে সৌহার্দ্য বজায় রাখার তাগিদ। এবার ঈশ্বরদীতে দাদি হত্যা, নাতনিকে ধর্ষণ ও খুন, প্রতিবাদে জামাতের মানববন্ধন, নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডির, অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগের অভিযোগ। মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের স্ব অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব বিভাগের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সরকার প্রধান। শান্তিপূর্ণ দেশ করতে নিয়ম শৃঙ্খলা মেনে চলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, 5 বছর একসঙ্গে কাজ করতে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ে গঠন ও কার্যাবলী বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টারাও। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ সরকারকে সহযোগিতা করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া সহ ইশতেহারে উল্লেখিত সকল এজেন্ডা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে, আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আর দেশ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যে বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এ সময় দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সকলে ফ্যামিলি কার্ডের স্বপ্নে বিভোর দেশের হতদরিদ্র মানুষ। দরিদ্র সীমার নিচে বাস করা মানুষ গণতন্ত্র বোঝে না অর্থনীতি। তারা কেবল বোঝে সংসারে একটু সচ্ছলতা, দুবেলা ডাল ভাতের নিশ্চয়তা। আর তাদের এই স্বপ্নের নামই ফ্যামিলি কার্ড। তবে রাজনীতি, অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আর্থিক সক্ষমতা। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভিক্ষা করো কেন? কিন্তু ভিক্ষাও তো দেয় না মানুষ। এখনকার যে যুগ, এই যুগে ভিক্ষাও আসে না, তাইলে আমরা কার কাছে যাব? এই কান্না নদী ভাঙ্গনের শিকার হয়ে জীবন যুদ্ধে হেরে যাওয়া বস্তিবাসী ফুলবানুর বিধবা এই নারীর বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে উঠেছে একটি ফ্যামিলি কার্ড। আমরা আপনাদের মুখের দিকে তাকাবো, আমরা অসহায়, আমাদেরকে সহায় করার মতো সহযোগিতা, সাহায্য আপনারা করেন। একই আকুতি জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার লড়াইয়ে টিকে
লিখতে চাওয়া ৭০ বছর বয়সী সুজি বেগম আর কমলারও। বাঁচতে চান প্রতিবন্ধী সন্তানের মা রহিমাও। প্রায় ৩ দশক ধরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে বাস করছেন তারা। আমার একটা ছেলে প্রতিবন্ধী, আমি তো খুঁজতামও পারি না, খাইতামও পারি না, হেরে লই অনেক কষ্ট। আমার একটা ফ্যামিলি কার্ড ফেলে আমি অনেক ভালো হইতো। আমার তো কষ্ট, আমার অসুখ হয়েছে, কি করি কি খাই না খাই। আমরা গরিব মানুষ, ভালো মন্দ কিছু কিনে খাইতে পারি না, ভালো মন্দ বাজার করতে পারি না। গত 2 দশকে দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও তার সুফল সবার কাছে পৌঁছেনি। দৈনন্দিন জীবনে কঠিন সংগ্রামের মাধ্যমেই টিকে আছে বহু পরিবার। আমি ক্যান্সার রোগী একটা, আমি ওষুধের মাধ্যমে বাচ্চা আছি। যদি সরকারের থেকে কিছু সাহায্য পাই তাহলে আমি একটু ভালো থাকবো। কষ্ট, খাওয়া দাওয়ার দিকে কষ্ট, কোনো কিছু পাই না, সব কিছুর দাম। অনেক ফ্যামিলি কার্ডটা যদি আমাকে করে দেয় তাহলে আমাকে সুবিধা হইব না একটু। ফ্যামিলি কার্ডটা পাইলে যদি ২৫০০ টাকার মাল আমরা পাই তাহলে আমাদের সংসার মোটামুটি অনেকটা উপকার হয়ে যাবে। প্রথম বছরে ৫০ লাখ পরিবারকে মাসে ২৫০০ টাকা দিলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় ১৫,০০০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩.৩%। ফ্যামিলি কার্ড চালু হলে এটি মোট সামাজিক সুরক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ হবে, যা বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সার্বিকভাবে প্রবৃদ্ধি অর্জন, প্রবৃদ্ধি সামনের দিকে এগোনো, অথবা যদি বলেন কর্মসংস্থান সৃষ্টি করা, কিংবা যদি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, সমস্ত কিছুই কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সবকিছুতেই। অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, ব্যাংকিং খাতটাকে আবার ঠিক করা এবং দ্রব্যমূল্যের দামটা টেনে ধরা, কারণ সাধারণ মানুষের একটা বড় চাহিদা হচ্ছে মানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি যেটুকু হয়েছে সেটারও একটা উন্নতি ঘটাইতে হবে। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য মানে একটি দক্ষ টিম লাগবে। ফ্যামিলি কার্ড কেবল একটি নতুন কর্মসূচি নয়, এটি সামাজিক সুরক্ষার একটি সমন্বিত অধিকার ভিত্তিক ও উন্নয়নমুখী রূপান্তরের সুযোগ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু ব্যক্তি পর্যায়ে নয়, কর জিডিপির অনুপাত ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, সিলেট অঞ্চলে বন্যা, নদী ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণ সহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলিতে নজর দিচ্ছে সরকার। এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রমবাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার। সকালে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তারা এসব কথা বলেন। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ কম্পারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। হাওড় অঞ্চলের কিছু প্রজেক্ট যেটা আমরা পিএসসির মাধ্যমে সেটাকে সমন্বয় করছি, আরেকদিকে আমাদের পার্মানেন্ট কিছু বাদ আছে, সেই দিকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি। ফরেন মিনিস্টার ওয়াইসি থেকে গেছেন, ওখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদ যাত্রায় গণপরিবহনে চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নির্মাণাধীন নদী কেন্দ্রিক বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান পরিবহন মন্ত্রী। বলেন, যানজট প্রবণ ও বিশৃঙ্খল এলাকা চিহ্নিত করে সেখানে থাকবে বাড়তি নজরদারি। এর আগে তিনি নারায়ণগঞ্জ টার্মিনাল নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড ব্ল্যাক টার্মিনাল, ড্রেজার বেইট এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাঝঘাটে নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। আশা করছি যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীর পর এবার পাবনায় ঘটল নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও খুন করে দুর্বৃত্তরা।
এমন নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর সরকার। আরও জানাচ্ছেন তাসিন তারিন। পাবনার ঈশ্বরদীতে শুক্রবার মধ্যরাতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ, ধর্ষণ এবং পরে খুন করে দুর্বৃত্তরা। ভবানীপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। শনিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। জোড়াখুনের ঘটনায় ভবানীপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। অপরাধকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান স্বজনরা। সঠিক বিচার চাই, তা ধরি ফাঁসি দিক, 10 জনের মধ্যে ওরা ফাঁসি হোক, এটা চাই। পরে শাস্তি চাই, আমার দাদি যারা মারেছে তারা পরে শাস্তি চাই। পাবনার পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে, অপরাধীরা ছাড় পাবে না। আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীকে শনাক্ত করে আমরা এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো যে এটার অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল, যারা জড়িত তাদেরকে আইনে আওতায় নিতে হবে। এইদিকে নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা মামলার প্রধান আসামি নুরা ও তার আরেক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এক ব্রিফিংয়ে এই কথা জানান নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। ধর্ষণ এবং খুন সহ শারীরিক যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। ঝিনাইদহে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনকারীরা কোনোভাবেই ছাড় পাবে না। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। অন্যদিকে নারী শিশুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিপীড়ন বন্ধের বিভিন্ন স্লোগান সমন্বিত প্ল্যাকেট, ব্যানার ও পেস্টুন নিয়ে কর্মসূচি পালন করে তারা। ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় দেশবাসী আতঙ্কিত উল্লেখ করে দোষীদের শাস্তি দাবি করেন বক্তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে সিপিডি। আর গেল সরকারের বৈষম্যমূলক অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে সংস্থাটি। শনিবার সকালে নতুন সরকারের অর্থনৈতিক এবং সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন এসব কথা জানান সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। নাজমুল ইসলামের প্রতিবেদন। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত এবং 180 দিনের কর্মসূচি বিষয়ে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংবাদ সম্মেলনে উঠে আসে বিদ্যুৎ, জ্বালানি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, শ্রম অধিকার, কৃষি ও স্থানীয় সরকার নির্বাচন সহ মোট 16টি বিষয়। এ সময় সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকারের পদক্ষেপ ছিল দুর্বল, নিয়োগ প্রক্রিয়াও অস্বচ্ছ ছিল বলে জানান তিনি। বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই নতুন সরকারকে চুক্তি পূর্ণ বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন গোলাম মোয়াজ্জেম। এই সরকারের অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এখনো জমজমাট হয়নি অমর 21শে বইমেলা। কিছু কিছু স্টলে চলছে সাজসজ্জার কাজ। আজকের শিশু প্রহরেও তেমন কলকাকলে ছিল না কচিকাচাদের। প্রকাশক ও বিক্রেতাদের প্রত্যাশার সময় গড়ানোর সঙ্গে ভিড় ও বেচাকেনা দুটোই বাড়বে বইমেলায়। বিস্তারিত নাহিদ সিরাজি নিমির প্রতিবেদনে।
অনিশ্চয়তা কাটিয়ে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রুয়ারির শেষ প্রান্তে এসে শুরু হয়েছে ২১শে বইমেলা। রমজানের কারণে মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে মেলা। শুক্র শনিবার সহ ছুটির দিনগুলোতে থাকছে শিশু প্রহর। এসব দিনে মেলা বসে ১১টা থেকে। শুক্রবারের শিশু প্রহর জমজমাট থাকলেও পরদিন শিশুদের তেমন কোলাহল দেখা যায়নি। তবে পাপেট শো ঘিরে কিছুটা আগ্রহ দেখা যায় কচিকাচাদের মাঝে। তীব্র রোদের মধ্যেও মেলায় ঘোরাঘুরি আর পছন্দের বই কিনতে পেরে আনন্দিত শিশুরা। আমি বই নিয়েছি প্রকৃতি, আমার মেলায় অনেক ভালো লাগছে। মাত্র দেখছি, এখন আমি রাকিব হাসানের বই কিনছি। আমার ভূতের বই পছন্দ, অনেক সুন্দর সুন্দর বই দেখেছি। বই কোনো কিনিনি, দেখছি এখনো কোন বইটা নিব, কোন কমিক্সটা পছন্দ হবে। অভিভাবকরা বললেন মেলা প্রাঙ্গণে গেলেই বইয়ের প্রতি আগ্রহ বাড়ে বাচ্চাদের, যা ইতিবাচক। বাংলা সাহিত্যের সাথে ভালো মতো তাকে পরিচিত করার জন্য নিয়মিত আমি নিয়ে আসি। রোজার সময় হলো একটু কষ্ট হয়ে গিয়েছে, তারপরেও এখন বাচ্চাদের তো একটা শখের একটা ব্যাপার আছে, এটার জন্য আসা। প্রথম দিনের তুলনায় বেচাবিক্রি ভালো বলে জানিয়েছেন দোকানিরা। সকাল থেকে মোটামুটি ভালো একটা মানুষজন আসছে, যেহেতু আজকে ছুটির দিন শনিবার, সেক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। তো শুরু হলো 3 দিন ধরে, সেই হিসেবে রোজা আনতেছে, ছেল মোটামুটি যাচ্ছে। আগের বছরের তুলনায় তো একটু কম থাকবে যেহেতু রোজা, কিন্তু মানুষ আসা শুরু করেছে, আমরা আশা রাখছি যে আরো মানুষ আসবে। মেলায় এখনো চলছে স্টল সজ্জার কাজ। এসব কাজ শেষ করে দ্রুতই ক্রেতা সমাগম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার নাগরিক সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৈঠকে ডেঙ্গু মোকাবেলা, মশক নিধন কর্মসূচি জোরদার, রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ ও জলাবদ্ধতা সহ নগর সমস্যাগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। পরে শনিবার রাজধানীর নগর ভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সিজনের আগে যাতে মশক নিধন কর্মসূচিটা আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। এছাড়া আমাদের নানামুখী আরো অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের মেইনটেনেন্সের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ইরানে মার্কিন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ট্রাম্পের স্বীকারোক্তি, তেহরানের পাল্টা জবাব, আবারও তালেবানি সেনা চৌকিতে পাকিস্তানের হামলা। মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। একসঙ্গে কাজ করতে সৌহার্দ্য বজায় রাখার তাগিদ। এবার ঈশ্বরদীতে দাদি হত্যা, নাতনিকে ধর্ষণ ও খুন প্রতিবাদে জামাতের মানববন্ধন, নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডির। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগের অভিযোগ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।